চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, পাম্পগুলোতে গ্যাস সরবরাহের অবস্থা কেমন দেখছেন জানাবেন। এছাড়া গাড়ির লাইনের দীর্ঘ সারি দেখছেন কিনা, কর্তৃপক্ষই বা কি বলছে, সবটাই জানতে চাই। চট্টগ্রামে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে, অটোরিকশা এবং অন্যান্য পরিবহন, সেগুলোর চালকদের আসলে খুবই দুর্ভোগে এবং ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। আমরা সকাল থেকে যেসব ফিলিং স্টেশনে গেছি সেখানে অনেক চালকদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে রাত থেকে তারা অপেক্ষা করেও সকাল 9টা-10টায় এসে তারা অনেকে গ্যাস পেয়েছেন, কিন্তু সেই গ্যাসে কোনো প্রেশার নেই। অর্থাৎ একবার গ্যাস নিলে সেটা 2-3টা ট্রিপ দিলেই ওই গ্যাস ফুরিয়ে যায়। এবং তারা বলছেন সারা রাত এরকম পরিশ্রম করে 6-7-8 ঘন্টা অপেক্ষা করার পর তারা যখন এই তাদের যানবাহন নিয়ে যখন রাস্তায় বের হন, সেই ট্রিপ দিয়ে তারা আসলে পরিবার চালনায় তাদের জন্য কষ্ট হয়ে যায়। অন্যদিকে মালিককে তাদের দিনের যে টাকাটা সেটা কিন্তু নির্ধারিত টাকা দিয়ে দিতে হয়। এই কারণে তাদের আয় রোজগার দিয়ে আর পরিবার চালানোই কঠিন হয়ে যাচ্ছে বলে চালকরা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে চট্টগ্রামের যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে অনেকে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে তাদের খেতে হচ্ছে। এর বাইরে যেসব ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে সেখানেও গ্যাসের চাপ কম, আর এটার ফলে উৎপাদনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে ব্যবসার সাথে যুক্ত যারা, তারা সবাই। তো আমি যেখানে আছি সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর ব্যক্তিগত গাড়ি যেগুলো গ্যাস চালিত, তারাও অপেক্ষা করছেন দীর্ঘ সারিতে। রাস্তা দিয়েও সারিটি অনেক দূরে গেছে, তো তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেই তারা কিন্তু গ্যাস পাচ্ছেন। তারা বলছেন 100 থেকে 120-এর মধ্যে গ্যাসের চাপ রয়েছে, যেটা সাধারণত 200 থেকে 220 পর্যন্ত থাকে। তো গ্যাস চাপ কম থাকার কারণে এই যে গ্যাসটা নেওয়া হচ্ছে এটা দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। দেখুন, আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদেরকে জানিয়েছে তারা চাহিদার অর্ধেক গ্যাস পাচ্ছেন। এই কারণে তারা বিশেষ করে সিইউএফএল, যেখানে সার উৎপাদন হয় এবং যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে তারা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছেন। অন্যগুলো পরবর্তী ধাপে তারা চেষ্টা করবেন যাতে সেখানেও সরবরাহ স্বাভাবিক রাখা যায়। তো এটি ছিল চট্টগ্রাম থেকে যে গ্যাস সংকট চলছে তার সর্বশেষ তথ্য। মৌটুসী। গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।